আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে শুক্রবারে একটা ভূমিকম্প এসেছে, কতগুলি মানুষ মারা গেছে এবং 200 লোকের উপরে আহত হয়েছে। একটা বড় ধাক্কার জন্য ছোট একটা ধাক্কা দিয়ে আমাদেরকে সজাগ করেছে মাত্র। আল্লাহ পাক 1 সেকেন্ডে সব ধ্বংস করে দিতে পারেন। আপনি কি মনে করেন? 30 তলা ভবন নেড়েছে, একটা বিল্ডিং আরেকটার সাথে কাজ করে ফেলেছে, ফাটল ধরেছে, অনেক কিছু ধ্বংস হয়েছে। এরপর আমাদের হুঁশ নাই কেন? আমাদের নামাজ নাই কেন? সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, তাহলে দেখবেন আল্লাহ তাআলার রহমত অবধারিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে হবে, বারবার তওবা ইস্তেগফার পরে ক্ষমা চাইতে হবে, দিনে অন্তত একবার হলেও কোরআন পড়তে হবে। আমল আখলাক করুন, তওবা ইস্তেগফার করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। সবাইকে বলবো একটু ভালো হয়ে যাই, সবাই সবাইকে মান্য করি, বেয়াদবি না করি, মুরব্বির মানি, গরিবদেরকে দান সকাত করি। গরিবদেরকে দান সকাত করলে আপনার আমার বিপদ আপদ মুক্ত হবে। একটা গরিবকে হিংসা করবেন না, তাকে পারলে উপকার করুন, না হয় ক্ষতি করবেন না। সোশ্যাল মিডিয়া কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, তবে একটা কথা মনে রাখবেন, খারাপেরা কোনোদিন ভালো করবে না, ভালোরা কোনোদিন খারাপ করবে না। ভালো হয়ে যাই, আল্লাহ আমাদেরকে ভালো দিতে পারেন। এক, দ্বিতীয়ত, এই বাংলাদেশে আমাদের আলেম সমাজরা ঐক্য হয়েছে, 8 দল ঐক্য হয়েছে। অনেকে জামায়াত ইসলামের ব্যাপারে অনেক কুরুচিপূর্ণ কথা বলে, এগুলি ঠিক না। মওদুদী সাহেব যা করেছে করুক, করে চলে গেছেন। এখন গোলাম আদম সাহেবও তাবলীগ করেছেন, নিজামী সাহেবও তাবলীগ করেছেন, শফিকুর রহমান সাহেবও খুব আমলী মানুষ, উনিও বলেছেন পিছেরটি আমরা ধরব না, আমরা সামনের দিকে ভালো হয়ে চলব, আমাদের যদি কোনো দোষ দেখেন আমাদেরকে ধরিয়ে দিবেন। এবং বিগত দিনগুলিতে জামায়াত ইসলামের লোকেরা যদি কোনো অপরাধ করে থাকে, করুক না করুক, আমরা ওনাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। এরপরে আর কি থাকতে পারে? অনেক আলেমরাও বিশুদ্ধার করছে, এটা ঠিক নয়। ভালো হয়ে যায়, সোজা কথা। যে যেমন করব এমনই পাবো। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, না হয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যেমন নাকি বাচ্চা না কানলে মায়ের দুধ দেয় না, এরকমই আমি যদি ভালো পথে না চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো পথে পরিচালিত করবেন না। আমি খারাপ পথে চলবো, আল্লাহ আমাকে ভালো পথ দিবেন? অসম্ভব, দিবে না। আল্লাহ তাআলা রুহ জগৎকে বানিয়ে যদি বেহেশত দিতে পারতো, অবশ্যই দিয়ে দিতে পারতো। কেন দেয় নাই? বেহেশতে কেন পাঠায় নাই? পৃথিবীতে এসে নিজের ভালো গন্তব্য নিজে চিনার জন্য, নিজের শান্তির পথটা নিজে ধরার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। এই জন্যই আমি আপনি যা করব এটার উপরে সকল কিছু হবে, নিয়ন্ত্রণ করবেন আল্লাহ তাআলা। আমি যদি একটা খারাপ কাজের তৌফিক চাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাকে দিবেন। যদি একটা ভালো কাজে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে দিবেন, সাহায্য করবেন, শক্তি দিবেন, কিন্তু বিচার করবেন পরে। বিচারের দিনের জন্য প্রস্তুতি নিন। আল্লাহ তাআলার গজবও কম বড় না, রহমতও কম বড় না।
তাই ভালো হয়ে যাই, সবাইকে ভালোবাসি, ভালোর দিকে যাই, খারাপের দিকে কেউ না যায়। ছোট ছোট বাচ্চাদেরকে আমি আপনি যা করাবো তাই হবে। কোরআনে শিক্ষা শিক্ষিত করুন, জাতি খুব ভালো হয়ে যাবে, সামনের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। নামাজ শিক্ষা করান ছোটকাল থেকে, আপনিও পড়েন, আপনার দেখা থেকে বাচ্চারাও পড়বে, বাচ্চাদেরকেও বলে দিতে হবে, তাহলেই ভালো হবে। আমি আপনি পড়লাম না, বাচ্চারা কিভাবে শিখবে? আরেকটি কথা, 24 সাল অনেক রক্তের ছিল, আর আমরা রক্ত চাই না। কারো মায়ের বুক খালি হোক আমরা চাই না, কারো সন্তানের রক্ত জড়ুক আর চাই না, কোনো আলেমের রক্ত জড়ুক আর চাই না। সবাই ঐক্য হয়ে সুন্দরভাবে সোনার বাংলা করার চেষ্টা করি, নির্বাচনের দিকে আগাই। এবং আরেকটি কথা বলবো, গাড়ির ড্রাইভাররা একটু নিয়ন্ত্রণ করে চালান। বড় বড় গাড়িরা ছোট গাড়িকে পারে না ফালাইয়ে দেয়, জোর করে সাইড নেয়। এবং বাইকওয়ালাদেরকে বলবো, বাইক হুন্ডা আপনারা একটু হুঁশে চালাবেন, একটু ধীরে স্থিরে চালান, এক পাশে চালান, এমনভাবে ওভারটেকিং করেন যাতে মনে হয় যে আরেকটাতে লেগে গেছে। কারণ কি, দরকার নাই তো ঝুঁকি নেওয়ার, 1 মিনিট পরে যাওয়া অনেক ভালো। এবং অনেকে টিকটক করে তামাশা করছে, কোরআন ছবি দেখাইয়ে বলে লাইক করুন নইলে ক্ষতি হবে, শেয়ার করুন নইলে ক্ষতি হবে। এগুলি কি? আল্লাহর নাম দেখায় বলে লাইক করুন, শেয়ার করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালো দিবে, মাফ করে দিবে, দোয়া করি, এই সেই। এইগুলি, এটা লাভ নেই। আপনাকে লাইক এমনি এমনি দিবে। আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন, নামাজের পথে ডাকুন, ইসলামের পথে ডাকুন, একটা মাসলা মাসাইল বলুন, ভালোর দিকে আহ্বান করুন মানুষকে, তাহলে আপনাকে লাইক এমনিতেই দিবে, আপনি বলা লাগবে না। এবং যারা নাচ গান করছেন, উলঙ্গফানা করছেন, বেহায়াফানা করছেন, ছোট ছোট বাচ্চাদের হাতেও মোবাইল থাকে, কি শিক্ষা দিচ্ছেন এগুলি? একটু ভালো হয়ে যায়। কারণ আল্লাহর গজব অতি দ্রুত কাছে আসতেছে আমাদের। এই যে একটা ঝাঁকুনি এসেছিল, ভূমিকম্প এসেছিল, হঠাৎ অনেকের জীবন চলে গেছে, অনেকের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, 200-র উপরে মানুষ আহত হয়ে গেছে, প্রায় 10 জনের উপরে নিহত হয়েছে। এক এক জরিপ এক এক কথা বলছে। কেন? এগুলি কেন দেয় আল্লাহ তাআলা? আমাদেরকে একটু সতর্ক করে, সাবধান হয়ে যাই, ভালো হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো দিবেন। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। সবাই আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলছি, সবাই দাড়ি কামাবেন না, বেপরদা থাকবেন না, হিন্দু হন আর যেই হন, আপনি যদি পর্দা করেন তাহলে আপনাকে কেউ ইবতেজিং করবে না, ধর্ষণ করতে সাবাস পাবে না। ভালো হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, পর্দা বাধ্যতামূলক করুন, যেই ধর্মের হোক পর্দা বাধ্যতামূলক করুন, মুসলমানরা নামাজ পড়ুন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দিবেন।